আছে নাকি অভিমান টভিমান করে আবার কোথাও চলে গেছে? নতুন করে খুঁজতে হবে নাকি? আরে না না, এই যে আমার পাশেই আছে, কথা বলবেন? হ্যাঁ, দিন দিন। আল্লাহ যেন আপনাকে সব সময় এমন খুশিতেই রাখেন। আমিন। বেড সাহেব, আর একদিন সময় করে আসুন না। বিয়ের পর আমি যদি তোমাকে দূরে কোথাও নিয়ে যেতে চাই, তুমি যাবে তো? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি যাব। তোমার ইচ্ছেই তো আমার ইচ্ছে। থ্যাংক ইউ রিনা। খুব সাহস হয়েছে তাই না? কাল তুমি বুঝবে আমি কি জিনিস। কাকা পাউডার একটু সরান। এখানে এসেছিস কেন? টেবিলে দে। না কাকা, আপনি এইখানেই খাইবেন। গাধা কোথাকার। আরে আমি কি অসুস্থ নাকি? আমাকে তো তোরা অসুস্থ বানিয়ে ছাড়বি দেখছি। কাকা গত 2 দিন যা হয়েছে এটা কাকা বলতে পারতেছি না কাকা। কাকা আপনি এই জায়গায় খান কাকা। ভয় পেয়ে গিয়েছিলেন? আরে হ কাকা, আমি তো খুব ডরাই গেছিলাম কাকা। আচ্ছা, আমি না থাকলে তোরা কি করতি? আপনি না থাকলে কাকা আমিও থাকতাম না। কাকা আমিও থাকতাম না। আরে তুই তো দেখছি আসলেই বোকা। আরে বোকার মতো কাঁদছিস কেন? চুপ কর। আমার কিছু হয়নি। আরে আমি তো নাটক করছিলাম। আপনি এরকম করেন না কাকা। আপনি এরকম করলে আমাকে ডর লাগে। আপনার কিছু হইলে আমরা কই যাবো কাকা? পুতুলের ভবিষ্যৎ কি হইব? আমরা তো পথে বসে যাবো কাকা। এসব নিয়ে তোদেরকে ভাবতে হবে না। আমার যদি কিছু হয়েও যায় তোদের কিচ্ছু হবে না। আমি তোদের সমস্ত ব্যবস্থা করে রেখে যাব। না কাকা, আমাকে কিছুর দরকার নাই। আপনি যে জায়গায় যাবেন আমরাও সেই জায়গায় যাবো কাকা। আরে আমার সঙ্গে সহমরণে যাবি নাকি? ও কাকা, দরকার হলে তাই যাবো। শোন, একটা কথা বলি। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকবে না। সবাইকে তো একদিন চলে যেতেই হবে। না কাকা, আমাকে তুই আপনি কোথাও যেতে পারবেন না কাকা। আপনি চলে গেলে কাকা আমরা এতিম হয়ে যাবো কাকা। কাকা আপনি আমাকে কোনো আনতে পারবেন না। শোন, এভাবে বলতে হয় না। প্রকৃতির নিয়মেই সবাইকে একদিন চলে যেতে হবে। কেউ চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে না, আর কারোর জন্য কোনো কিছু আটকেও থাকবে না। এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে, আর এটাই প্রকৃতির ধর্ম। একটা কথা মনে রাখবে, মানুষের জীবনে বন্ধনটা খুব জরুরি। কেউ চলে গেলে তার জায়গাটা পূরণ করার জন্য অন্য একজন আসে। তার সঙ্গে বন্ধন তৈরি করাটা খুব জরুরি। তার সঙ্গে সেই বন্ধনটা রাখার চেষ্টা করবে। তার স্মৃতিটাই হচ্ছে সেই বন্ধন। এই বন্ধনটাই তার অতীতটাকে মনে করিয়ে দেয়, অতীতটার সঙ্গে যোগসূত্র তৈরি করে। বুঝেছিস? জি কাকা, বুঝছি। আমি চলে গেলেও আমার সন্তানরা থাকবে, তার উত্তরসূরিরা থাকবে। তাদের সঙ্গে বন্ধনটা রাখার চেষ্টা করবে। আর সেখানেই আমাকে খুঁজে পাবে। সব ঠিক আছে কাকা। কাকা আপনি আর অভিনয় করেন না কাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর করবো না। এখন খুশি? ও কাকা, খুব খুশি। আচ্ছা ঠিক আছে। জি কাকা, খুব খুশি। কাকা আমি আপনার সাথে অনেক বেদবি করছি কাকা। কাকা আমার মাফ করে দিয়েন আপনি। কাকা আমিও আপনার লগে অনেক বেয়াদবি করছি, ঠিক মতন আপনার কথা শুনি নাই, আমারও মাফ করে দিয়ে। তোদের উপর আমার কোনো রাগ নেই। আমার একটা কথা তোরা মনে রাখিস। কোন কাকা? তোরা যেমন আমার যত্ন করিস,
ঠিক তেমনি আমার ছেলে, আমার ছেলের বউ যদি ওদের বাচ্চা কাচ্চা হয় ভবিষ্যতে, ওদেরও যত্ন করবে। ওদের যত্ন আত্মীতে যেন কোনো পার্থক্য না তৈরি হয়, মনে থাকবে? এটা আমার কইতে হইব না কাকা, আমি সবার জন্যই সমান চিন্তা করি কাকা। শোন, নোমান এসছে, ওর দিকে একটু তোর খেয়াল রাখিস। হ্যাঁ কাকা, ভাইজনটা গরম পানি দিয়ে আসছি, খাবারও রেডি করতেছি। একটা কাজ কর, আমার খাওয়াগুলো টেবিলে নিয়ে যা, টেবিলে দিয়ে আমি আসতেছি, যা। জি কাকা। চলো ওগুলা নিয়ে আসি। পাগল, দুইটাই পাগল। তুমি এক কাজ করো, কামরুলকে ডাকো, ওকে ডেকে নিচে বিছানা করতে বলো। মানে আমি আলাদা শুতে চাই। ভালো হতো যদি অন্য রুমে শুতে পারতাম, কিন্তু সেটা করছি না, কারণ বাবা জানলে কষ্ট পাবে। তাই কামরুলকে নিচে বিছানা করে দিতে বলো, আমি নিচে শোবো, তুমি ওপরে শোবে। এটা তুমি কি বলছো নোমান? হ্যাঁ, একসঙ্গে থাকার আর কোনো কারণ কি অবশিষ্ট আছে আমাদের? যেদিন আমি এই বাড়ি ছেড়ে চলে গেছি, পালিয়ে গেছি চোরের মতো প্লেনে করে, সেদিন তোমার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কেন? কেন তা তুমি জানো না? তার দায়ভার কি শুধু তুমি আমাকেই দিচ্ছ? আমি কি তোমার জন্য কিছুই করিনি? যা করেছো তা তো আমার জন্য করনি, করেছো তোমার জন্য, তোমার স্বার্থের জন্য। আমাকে শুধু ব্যবহার করেছো। এরপরে তো আর এক ছাদের নিচে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমি তোমাকে কিভাবে ব্যবহার করলাম? জেল থেকে ছাড়িয়ে আনা কি আমার অপরাধ ছিল? তাহলে তোমার কথা মতো খুনের দায়ে ফেরারির মতো পালিয়ে যাওয়া কি এটা আমার অন্যায় ছিল? অপরাধের কথা বলছো? কটা অপরাধের কথা তুমি শুনতে চাও? তুমি যে ঘটনার কথা বলছো তার সূত্রপাতটা কে করেছিল? তুমি করেছিলে। আর আমি জেনে গিয়েছিলাম কার জন্য? মৃণালের জন্য। আর মৃণাল কে ছিল? তোমার অনৈতিক সম্পর্কের কারণ। তাকে আমি খুন করতে গিয়েছিলাম। কার জন্য? তোমার জন্য।
তারপরও পুলিশের কাছ থেকে বাঁচানোর জন্য তোমাকে আমি পালাতে সাহায্য করেছিলাম। আর আজ অকৃতজ্ঞের মতো সে অপরাধ তুমি আড়াল করবার চেষ্টা করছো। তোমার লজ্জা করে না? সবকিছুর জন্য তুমি দায়ী। এইসবের জন্য তো তুমি আমাকে কম শাস্তি দাওনি। তুমি আমাকে যা বলেছো আমি তাই মেনে নিয়েছি। তাহলে এখন এত কথা কেন? তোমার অবর্তমানে অফিসের সব দায়িত্ব আমি একা সামলিয়েছি। এটা তুমি আমার জন্য করনি, করেছো মৃণালের জন্য। আমি নেই, সো মৃণালকে কাছে পাবার এটাই তোমার মোক্ষম সময়। নোমান, কি বলছো তুমি এসব? এসব আমি এমনি এমনি বলছি না। চাইলেই তুমি মৃণালকে টার্মিনেট করতে পারতে, কিন্তু করনি। বাবা বলেছে, আমি বলেছি, কিন্তু তুমি মৃণালকে বহাল তবিয়তে রেখেছো। কেন? তোমার জন্য, তোমার মনোরঞ্জনের জন্য। আজ এখন আমার প্রতি তুমি এত উৎসাহ দেখাচ্ছ কেন? কিসের জন্য? এই অভিনয়টা না করলেই হতো না? নোমান, আমি অভিনয় করছি না। ইউ ক্যান ট্রাস্ট মি নোমান। যে একবার পথভ্রষ্ট হয় তাকে ফিরে আনা কঠিন। আর আমি তো থাকতেই তোমাকে ফেরাতে পারিনি। এখন সাধু সাজলেই আমি কি করে বিশ্বাস করব? এখন বুঝতে পেরেছো তোমার অপরাধ? এখন আমার সাথে তোমার থাকা বা তোমার সাথে আমার থাকার কোনো কারণই নেই। তাহলে কি আমাদের এভাবেই বাকি জীবন পার করতে হবে? না, খুব বেশি দিন আমাদের এভাবে কষ্ট করতে হবে না। তাহলে কিভাবে তুমি এর সমাধানের কথা ভেবেছো? ছোট্ট একটা অনুষ্ঠান। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠানের কথা বলছো? তোমার আর আমার ডিভোর্সের আনুষ্ঠানিকতা। ওটা হলেই বাকিটুকু সমাধান হয়ে যাবে। নোমান, কি বলছো তুমি? আমি যতদিন বাংলাদেশে আছি তোমার সাথে থাকবো না। যতদিন বাবা বেঁচে আছে আমি ততদিনই শুধু থাকবো। বাবা যেদিন থাকবে না সেদিন আমার বাংলাদেশে থাকারও কোনো কারণ থাকবে না, কোনো টানই থাকবে না। নোমান, প্লিজ তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। কিভাবে সুযোগ দেব? ইউ নেভার চেঞ্জ। তুমি তোমাকে বদলাতে পারবে? ফ্যামিলি নিয়ে যে রাজনীতি করছো সেটা তুমি ছাড়তে পারবে? কোম্পানির এমডি নিয়ে যে চক্রান্ত তুমি করে যাচ্ছ সেটাই কিবা ছাড়তে পারবে? পারবে না। তুমি ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ডমিনেট করার চেষ্টা করছো। কোম্পানির শেয়ার নিয়ে গোপন ষড়যন্ত্র করছো। পারবে এসব খেলা বন্ধ করতে? পারবে না। কিসের জন্য করেছো? কার জন্য করছো? আমি যা কিছু করেছি আমাদের জন্য করেছি, তোমার আর আমার ভবিষ্যতের জন্য করেছি। আমি তো এভাবে কিছু চাইনি, আমার সবই আছে। আচ্ছা, এখন যে তুমি নেহা আরমানে বিয়ে দিতে চাইছো সেটাও কি আমার জন্য? নেহা আর আরমানে বিয়ে দেওয়াটা কি অন্যায় কিছু? উদ্দেশ্য যখন মহৎ না হয় তখন তো অবশ্যই সেটা অন্যায়। তুমি কি বলতে চাচ্ছ আমার উদ্দেশ্য মহৎ না? না, মহৎ না। নেহার জন্য কি বাংলাদেশে আর কোনো ছেলে নেই? আরমানের সাথে কেন নেহার বিয়ে দিতে হবে? আরমানের সাথে বিয়ে দিতে হবে এই জন্যে যে তুমি একা আগে যে কাজটা করতে বাবার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য, সেটা এখন দুই বোনে মিলে করবে। তারপরে এই পুরো পরিবারটাকে দখল করবে, সবার মাথার উপরে ছড়ি ঘোরাবে। পারবে? পারবে তুমি এসব ছাড়তে? এতটা নির্লোভ হতে তুমি পারবে? না, পারবে না। আমি তোমাকে খুব ভালো করে চিনি সীমানা। তার চাইতে বেস্ট সলিউশন হচ্ছে এটা বন্ধ করে দেয়া। আমার প্রতি তোমার এই বিশ্বাস নোমান? এর জন্য তুমি আর কাউকে দায়ী করতে পারবে না সীমানা। এর জন্য তুমি নিজে দায়ী। আমার বাবার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে, ভাবির বিরুদ্ধে, আমার বোনের বিরুদ্ধে যে খড়গটা তোমার রেডি হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমি সেটা দেখতে চাই না।
আর এটা কখন শেষ হবে জানো? যখন তুমি আমার জীবন থেকে চলে যাবে, আমি তোমাকে ডিভোর্স দেব। Yes, I want to divorce you. নোমান, প্লিজ প্লিজ তুমি এটা করো না। কেন? মায়া লাগছে? নিশ্চয় আমার জন্য তোমার মায়া লাগছে না। তোমার মায়া লাগছে এই প্রপার্টিজ, শান শওকত, লাক্সারিয়াস লাইফ, এগুলোর জন্য। এর সামান্যতম মায়াও যদি আমার জন্য লাগতো, তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। কিন্তু তুমি তা করোনি। সো এখন একটাই সলিউশন, ডিভোর্স। এছাড়া আমার অন্য কিছু করার নেই। আই এম সরি সীমানা। লিসা, লিসা, আরে কাজের সময় আমার লিসারে খুঁজেই পাই না। ভাইয়া কি লাগবে আমাকে বলুন। কেন, লিসা কোথায়? ভাবি তো একটু আগে বাইরে গেল। ওহো, ও তো বলেছিল, আমি ভুলে গেছি। দেখো কি কাণ্ড। ভাইয়া কি ডিসিশন নিলেন? আমেরিকায় ফিরে যাবেন না? কই না তো, এরকম কোনো সিদ্ধান্ত তো হয়নি। কেন, কেউ তোমাকে কিছু বলেছে? না, বাবা বলছিল আপনারা দেশেই থেকে যেতে পারেন, আর দেশে থাকলে আপনারা হয়তো অন্য কোনো পরিকল্পনা করবেন, তাই বলছিলাম। পরিকল্পনা? সেটা আবার কিসের? বাবা বলল আপনারা যদি দেশে থাকেন তাহলে লিসা ভাবিকে অফিসে বসতে বলবেন। লিসা অফিসে বসবে? হ্যাঁ, ওকে বাবা ডিরেক্টর করে অফিসে বসাবে। আরে না না, এগুলো কি হয় নাকি? লিসা কেন বসবে অফিসে গিয়ে? ও অফিসে কিছু বোঝে নাকি? হ্যাঁ, আমি তো তাই বলি, অফিসে বসতে হলে তো ন্যূনতম হলেও কিছু জানতে হয়। বাট বাবা বললে আর কি করার, বসতে তো হবেই। বসলে ভালোই হবে, কদিন পরে তাহলে আপনিও বসতে পারবেন। দেখো, এসব ব্যবসা বাণিজ্যের ভেজালের মধ্যে আমি নেই। আমি এখানে থাকবো না, আর বুঝতেই পারছো আমি এখানে থাকবো না মানে লিসাও থাকবে না। বাবা যে লোভ দেখাচ্ছেন সেই লোভে পড়ে আমাদের কোনো লাভ নেই। আচ্ছা, বাবা কি সত্যি তোমাকে এসব বলেছেন? জি ভাইয়া, আমিও তাই ভাবছিলাম। কারণ আপনার আমেরিকার যে অবস্থান, যেই সিচুয়েশনে আপনি আছেন ওখানে, সেখান থেকে বাংলাদেশে এসে 3 ভাই মিলে কামড়াকামড়ি করার কি দরকার? দেখো, আমি এসবের মধ্যে নাই। কামড়া কামড়ি আমার পছন্দ না। আমি এক কথার মানুষ, আমার টাকা লাগবে। টাকা পেলে আমি এখান থেকে চলে যাব, বাস, আর কোনো কথা নাই। ভাইয়া, সেই টাকাটা পেতেই তো সময় লাগবে, দ্যাটস ওয়াই বাবা অল্টারনেটিভ অপশন বলেছেন। দেখো, আমি আমেরিকায় চলে যাব। আমার আমেরিকায় চলে যাওয়ার বাইরে অন্য কোনো অপশন নেই। অল্টারনেটিভ অপশন বলে কিছু নেই। যে যা খুশি বলুক, আমি এখানে থাকছি না, এটাই ফাইনাল। ভাইয়া, আসলে কি জানেন, আমি না ভীষণ পাজলড হয়ে যাচ্ছি। এক এক সময় এক এক কথা শুনে আমি বুঝতেই পারি না কোনটা ঠিক কোনটা বেঠিক। কেন, আর কি শুনেছো তুমি? আপনি নাকি আপনার আমেরিকার বিজনেস সব কিছু বাদ দিয়ে ঢাকাতেই সব কিছু স্টার্ট করবেন। মানে আপনি ঢাকাতে নতুন করে ইনভেস্ট করতে যাচ্ছেন? আর ইউ শিওর বাবা তোমাকে এসব বলেছেন? না, সরাসরি কিছু বলেননি, কিন্তু যেভাবে বললেন এটাতে আমার ওটাই মনে হয়েছে আর কি। তো বাবা কিভাবে বলেছেন? বলেছে কোম্পানির হিসাব কিতাব নিয়ে আপডেট করতে, সেটা নিয়ে আপনাদের 3 ভাইয়ের সাথে বসবে, ইনফ্যাক্ট লিসা ভাবির সাথেও বসবে। তারপর যার যার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হবে। ইম্পসিবল, এটা তো হতেই পারে না। আমি এসবের মধ্যে নেই। কি জানি, বাবা তো নোমানকেও তাই বলেছে।
তিন ভাই একসাথে পারিবারিক ব্যবসাটা দেখলে ব্যবসাটা ভালো হবে, সম্পর্ক ভালো থাকবে। সেটা আমি জানি না। আমাকে বাবা যতটুকু বলেছেন যে নোমান আসলে আমার প্রবলেমটা নিয়ে তিনজনকে নিয়ে বসবেন, তখন একটা সলিউশন বের হবে। এখন নোমানের সাথে বসেছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। এই ব্যাপারে তুমি কিছু শুনেছো? আই মিন, নোমান তোমাকে কি কিছু বলেছে? কই না তো, নোমান তো আমাকে এরকম কিছু বলেনি ভাইয়া। আমি তো চাই আপনাদেরকে টাকা পয়সা দিয়ে সুন্দর করে আপনার ওখানেই সেটেল ডাউন করেন, এখানে থেকে আর কি হবে। ইনফ্যাক্ট আপনার তো সবকিছু ওখানে ব্যালেন্সড আছেই। সেটা আমি জানি, আর তাই তো এই দেশে আমি থাকবো না। আই জাস্ট ফেড আপ অ্যাবাউট ইউ। নোমান, তুমি আমাকে ভুল বুঝছো। মৃণালের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু বন্ধুত্বটা তো আছে, প্রবলেম নেই, তুমি বলো। কাকলি আমি বিয়ে করতে চাই। হোয়াট? নোমান, তুমি সব কি বলছো? বুঝে কথা বলো। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। এখন তুমি এখান থেকে যাবে?